কলকাতা মানেই খাবার, কলকাতা মানেই রাতজাগা শহর। আর এবার সেই রাতজাগা সংস্কৃতিতে এলো বড় পরিবর্তন। কলকাতায় খাবার স্থান ও রেস্টুরেন্ট রাত 2টো পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কি শহরের অর্থনীতির জন্য ভালো, নাকি বাড়বে নিরাপত্তা ও শব্দ দূষণের সমস্যা? আজকের ভিডিওতে আমরা এই সিদ্ধান্তের ভালো খারাপ আর বাস্তব দিকগুলো বিশ্লেষণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি কলকাতার বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, ক্যাফে, খাবারের আউটলেট রাত 2টো পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত মূলত পর্যটন বাড়ানোর জন্য, নাইট লাইফকে উৎসাহ দিতে, অর্থনৈতিক গতি বাড়ানোর উদ্দেশ্যে। বিশেষ করে পার্ক স্ট্রিট, সল্টলেক, নিউ টাউন, দক্ষিণ কলকাতার কিছু অংশে এই নিয়ম কার্যকর হচ্ছে। কলকাতা ধীরে ধীরে একটি লেট নাইট সিটি হওয়ার পথে, এই কথাই বলছেন অনেক ব্যবসায়ী। রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। তাদের মতে রাতের বিক্রি বাড়বে, নতুন কর্মসংস্থান তৈরি হবে, পর্যটকরা বেশি সময় শহরে থাকতে পারবেন। একজন রেস্টুরেন্ট মালিকের কথায়, আগে রাত 11টার পর ব্যবসা বন্ধ করতে হতো, এখন আমরা ধীরে ধীরে নাইট কালচার গড়ে তুলব। বিশেষ করে তরুণ প্রজন্ম, কর্পোরেট কর্মী, নাইট শিফটদের মানুষের কাছে এই সিদ্ধান্ত খুবই সুবিধাজনক। কিন্তু সব মানুষ কি এই সিদ্ধান্তে খুশি? অনেক নাগরিক বলছেন রাতে শব্দদূষণ বাড়তে পারে, আবাসিক এলাকার সমস্যা হতে পারে, ট্রাফিক ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে বয়স্ক মানুষ ও পরিবারের সদস্যরা এই সিদ্ধান্ত নিয়ে কিছুটা চিন্তিত। একজন স্থানীয় বাসিন্দার কথায়, রেস্টুরেন্ট খোলা থাকুক, কিন্তু যেন আইন শৃঙ্খলা ঠিক থাকে। টিভি নজরদারি জোরদার করা হবে। প্রশাসন জানিয়েছে এই অনুমতি শর্ত সাপেক্ষ। যদি অতিরিক্ত শব্দ, আইনভঙ্গ, ঝামেলা বা বিশৃঙ্খলা দেখা যায়, তাহলে লাইসেন্স বাতিলও হতে পারে। প্রশ্ন একটাই, এই সিদ্ধান্ত কি সত্যি কলকাতার নাইট লাইফ বদলাবে? বিশেষজ্ঞদের মতে যদি পরিকল্পিতভাবে করা যায়, তাহলে শহরের অর্থনীতি শক্তিশালী হবে, পর্যটন বাড়বে, কলকাতা আন্তর্জাতিক শহরের তালিকায় জায়গা পাবে। কিন্তু নিয়ন্ত্রণ না থাকলে এই সিদ্ধান্ত সমস্যাও তৈরি করতে পারে। সবকিছু নির্ভর করছে নিয়ম মানা হচ্ছে কিনা তার ওপর। বন্ধুরা, কলকাতায় রাত 2টো পর্যন্ত খাবার স্থান খোলা একদিকে যেমন সুযোগ, অন্যদিকে তেমনই দায়িত্ব। ব্যবসায়ী, প্রশাসন ও সাধারণ মানুষ তিনজনের সমন্বয়ে এই সিদ্ধান্ত সফল হতে পারে। আপনি কি মনে করেন, এই সিদ্ধান্ত কি কলকাতার জন্য ভালো, নাকি আরও নিয়ন্ত্রণ দরকার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।